হ্যালো ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কাঁচা আমের মোরব্বা। তো সেটা আমি কিভাবে বানালাম এই দেখো, সেই রেসিপিটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো। খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। তো দেখো, আমি আমগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে সূঁচ দিয়ে কিংবা বড় সেফটিপিন থাকলেও যা মানে ফুটো ফুটো করে দিয়েছি। আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু হালকা রোদ্দুরে শুকিয়ে নিয়েছি যাতে জলটা না থাকে। তো জলটা যদি থেকে যায় তাহলে আমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আমের আচারটা। তো এভাবে হালকা একটু রোদ্দুরে দিয়ে দিলে আমের আচারটা বছরের পর বছর থেকে যাবে, মানে নষ্ট আর হবে না। এই জন্যই আমরা এভাবেই করি আচারটা। এই দেখো, পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। যেহেতু এটা আমের মোরব্বা, তো চিনির পরিমাণটা বেশি দিতে হবে। আর এই দেখো, এলাচ আর তেজপাতা নিয়েছি, আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। দেখো কি কি নিয়েছি আমি সবটাই তোমাদের দেখাচ্ছি। আম, চিনি, নুন আর তেজপাতা, এলাচ। তারপরে এই দেখো, আমি উনুনেই আচারটা বানিয়েছিলাম। তো দেখো কিভাবে বানালাম। প্রথমে আমি কড়াইতে যেহেতু 1.5 কিলো চিনি ছিল, যার জন্য আমি 1.5 বাটি জল দিয়েছি। ছোট বাটি 1.5 বাটি জল দিয়েছিলাম। তো জলটা গরম হওয়ার পর চিনিটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। যে চিনিটাকে কিন্তু ভালো সবসময় নাড়াচাড়া করে রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। তো ভালোভাবে চিনিটা পাক করতে হবে। যতক্ষণ না চিনির পাকটা আসছে ততক্ষণ পর্যন্ত এই খুন্তি দিয়ে নাড়িয়ে রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন তো প্রায় ধরো না, মানে উনুনে রান্না করা উঠেই গেছে, বাড়ি বাড়িতে এখন গ্যাস হয়ে গেছে। তো যাই হোক, আমরা উনুনেই মানে আচারটা বানানো তোমাদের কাছে শেয়ার করলাম। উনুনে যতটা সুন্দরভাবে বানানো যায়, গ্যাসে যেন আমাদের কেমন কেমন একটা লাগে। তো যাই হোক, উনুনেই আমি তোমাদের রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকো। এই দেখো, চিনিটা কত সুন্দর পাক এসে গেছে। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছি যাতে নিচে লেগে না যায়। এই দেখো, যখন মনে হবে যে পাক এসে গেছে, মানে হালকা তার তার ভাব হয়ে যাবে, মানে চিনির রসটাকে যখন ওপর দিকে খুন্তিতে করে তুলে হালকা হালকা করে ফেলাতে থাকবে, তো বুঝতে পারবে যে হালকা তার তার ভাব হয়ে গেছে, মানে গাঢ় হয়ে গেছে। এখন তো পাতলা পাতলা লাগছিলো, তো চিনিটা ভালোভাবে গলে গেছে আর হালকা চিটচিট ভাব চলে আসবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ যেহেতু জল একটুখানি দেওয়া ছিল, যার জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালোভাবে রেডি হচ্ছে চিনির পাকটা, ততক্ষণ কিন্তু নাড়তেই থাকবে, কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলে লেগে যাবে নিচে। তারপরে দেখো, আমি কেটে রাখা আমগুলো দেখো দিয়ে দিলাম রসের মধ্যে। একে একে আমি সব আমগুলোই দিয়ে দেব। সব আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই দেখো, সব আমগুলো আমি দিয়ে দিয়েছি।
সব আমগুলো দিয়েই দেখো এই চিনির পাক করে যে রসটার মতো বানিয়েছিলাম, তো ওটাতেই আমি সব আমগুলোকে চুবিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব আমগুলোকে রসের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই আচারটা বানানোর সময় কিন্তু বেশি মানে উনুনে জ্বালন দেওয়া যাবে না, হালকাভাবে মানে জ্বলতে থাকবে, তো হালকা হালকা জ্বলবে, আর সেই সময় আচারটা বানাতে হবে, কারণ বেশি তাপ লেগে গেলে আবার লেগে যাবে। যার জন্য হালকা, যেমন গ্যাসে রান্না করলে গ্যাসটা হালকা কমিয়ে দেওয়ার, অল্প আঁচে রান্না করো, সেরকমই উনুনে রান্না করেও জ্বালানিটাকে হালকা জ্বলতে থাকবে, কমিয়ে মানে অল্প জ্বালানি দিয়ে রান্না করতে হবে, যাতে বেশি তাপ না লেগে যায়। হালকা হালকা জ্বালানিটা দিয়ে রাখতে হবে। তারপরে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি নুনটাকে। তারপরে দেখো ফুটছে, তারপর আমি দিয়ে দিলাম তেজপাতা। এই দেখো আমার আচারটা প্রায় হয়ে এসছে, এই জন্য দেখো লাল লাল ভাব চলে এসছে। তেজপাতাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে দেখো এলাচকে আমি শিলের মধ্যে হালকা করে থেতো করে নিয়েছি, যাতে এলাচের সেন্টটা আমের আচারের মধ্যে ভালোভাবে মিশে যায়। তো তারপর দেখো আমি এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখো হালকা হালকা লাল লাল ভাব চলে এসছে, আর এলাচ আর তেজপাতা দেওয়ার পর সেন্টটাও সুন্দর উঠেছে। তো যাই, আমার আচার পুরো কমপ্লিট। কাঁচা আমের মোরব্বা। লাইক কমেন্ট শেয়ার করে সব বন্ধুরা সব আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে